জটলার মধ্যে বল, সুযোগ, রংপুরের সামনে গোল করবার, কোথায় মারলেন। নতুন করে স্পোর্টসের ষষ্ঠ দিনে রোমাঞ্চকর লড়াই আর দারুণ সব নৈপুণ্যের মধ্য দিয়ে শেষ হয়েছে ফুটবলের সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা দুই বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত হয়েছে ফাইনালের টিকিট পাওয়া দলগুলো। আর টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ এসব ম্যাচে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে। চমৎকার ফিনিশিংটা। সেমিফাইনালের বাধা পেরিয়ে ছেলেদের বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চল। অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনালে একে অপরের মোকাবেলা করবে রাজশাহী ও রংপুর অঞ্চল। চলে গেছে, অর্থাৎ ফাইনালে জায়গা করে নিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ছেলেদের প্রথম সেমিফাইনালে বরিশাল অঞ্চলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নেয় সিলেট। আর এই জয়ের মূল নায়ক ছিলেন জোড়া গোল করা নাফিজুজ্জামান জিহাদ। দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চল ১-০ গোলে হারায় শক্তিশালী রংপুরকে। মেয়েদের ফুটবলে প্রথম সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী। আর দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে রাজশাহীর প্রতিপক্ষ বনেছে রংপুর। সেই সাথে একই দিন ছিল জুডো আর কারাতের লড়াইও। সেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর রোমাঞ্চকর সব লড়াই উপহার দিয়ে দুই ক্যাটাগরিতেই বেরিয়ে এসেছে ছেলে ও মেয়ে উভয় বিভাগের বিজয়ীরা। নিজেদের দক্ষতা নৈপুণ্যে জুডো আর মার্শাল আর্ট বা কারাতেতে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই নামগুলো। ধীরে ধীরে শেষ দিকে যাচ্ছে নতুন করে স্পোর্টস 2025-26-এর এই আয়োজন। মিলে যাচ্ছে চ্যাম্পিয়ন দল আর ফাইনালিস্টদের। আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে 27 জুলাই ঢাকার আর্মি স্টেডিয়ামে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.